প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সাপ্তাহিক ক্লাস রুটিন প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি। এটা সারা দেশের শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। প্রত্যেকটা শ্রেণীর কোন দিন কোন বিষয়ের ক্লাস হবে, কোন পিরিয়ডে, এ বিষয়ে বিস্তারিত জানতে পারবে আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের জন্য হচ্ছে এই রুটিন। প্রত্যেকবারের জন্য রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার সপ্তাহে 5 দিনের ক্লাসের জন্য এখানে বিস্তারিত দেওয়া আছে। ঠিক আছে? সো রবিবারে প্রথম শ্রেণীতে প্রথমে আমরা যদি পিরিয়ডগুলো জেনে নিই, 9টা থেকে 9:25 পর্যন্ত দৈনিক সমাবেশ অর্থাৎ অ্যাসেম্বলি যেটাকে আমরা বলছি। ঠিক আছে? এরপর প্রথম পিরিয়ড হচ্ছে 9:30 থেকে 10:30 60 মিনিট। দ্বিতীয় পিরিয়ড হচ্ছে 10:35 থেকে 11:25 50 মিনিট। এরপর টিফিনের বিরতি থাকছে 10 মিনিট 11:25 থেকে 11:35 পর্যন্ত। এরপর 11:35 থেকে 12:25 পর্যন্ত 50 মিনিট তৃতীয় পিরিয়ডের ক্লাস। এরপর চতুর্থ পিরিয়ড 12:25 থেকে 1:10 পর্যন্ত 45 মিনিট। ঠিক আছে? রবিবারে প্রথম শ্রেণীর জন্য প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, আর চতুর্থ পিরিয়ডে সাধারণ বিজ্ঞান। ঠিক আছে? এরপরে আছে দ্বিতীয় শ্রেণীতে প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, আর চতুর্থ পিরিয়ডে সাধারণ বিজ্ঞান। এরপর সোমবারের রুটিনে যদি আমরা দেখি, সোমবারের রুটিন আছে প্রথম শ্রেণীতে প্রথম শ্রেণীর জন্য প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, আর চতুর্থ পিরিয়ডে ধর্মশিক্ষা। এটা তোমাদের সিলেবাসের বাইরে ধর্মশিক্ষা সম্পর্কে তোমাদেরকে একটা ক্লাস নেওয়া হবে। এরপর সোমবারে দ্বিতীয় শ্রেণীর জন্য যেটা থাকছে, প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, চতুর্থ পিরিয়ডে ধর্মশিক্ষা। এরপর মঙ্গলবারে প্রথম শ্রেণীর জন্য রুটিন, প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, আর চতুর্থ পিরিয়ডে শিল্পকলা নিয়ে একটা ক্লাস থাকবে। এরপর আমরা যদি দেখি যে মঙ্গলবারে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, আর চতুর্থ পিরিয়ডে শিল্পকলা। এরপর বুধবারে থাকছে প্রথম শ্রেণীর জন্য প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, আর চতুর্থ পিরিয়ডে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, এই বিষয়ে একটা ক্লাস থাকবে তোমাদের জন্য। এরপর বুধবারে দ্বিতীয় শ্রেণীর জন্য রুটিন হচ্ছে প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, আর চতুর্থ পিরিয়ডে থাকবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা। এরপরে যদি আমরা সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারে দেখি, বৃহস্পতিবারে প্রথম শ্রেণীর জন্য রুটিন হচ্ছে প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ধর্মশিক্ষা, তৃতীয় পিরিয়ডে গণিত, আর চতুর্থ পিরিয়ডে পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন, অর্থাৎ কীভাবে রিডিংটা আরও ভালোভাবে করা যায়, এরপর কীভাবে লেখার দক্ষতা অর্জন করা যায়, সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন, এরপর সহশিক্ষাক্রমিক কার্যক্রম। এরপরে দ্বিতীয় শ্রেণীর জন্য যে রুটিন, প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ধর্মশিক্ষা, আর চতুর্থ পিরিয়ডে পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন, সম্পূরক পঠন সামগ্রী অনুশীলন, সহশিক্ষাক্রমিক কার্যক্রম। এরপর যদি আমরা পরবর্তী শ্রেণীটা দেখার চেষ্টা করি, পরবর্তী শ্রেণীতে রয়েছে যে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী, অর্থাৎ তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীর জন্য এখানে দেওয়া আছে। প্রথমেই যদি আমরা সময়টা দেখি নিই, 9টা থেকে 9:25 পর্যন্ত দৈনিক সমাবেশ। এরপর প্রথম পিরিয়ড 9:30 থেকে 10:30 60 মিনিট, দ্বিতীয় পিরিয়ড 10:35 থেকে 11:30 55 মিনিট, তৃতীয় পিরিয়ড 11:35 থেকে 12:25 50 মিনিট, চতুর্থ পিরিয়ড 12:25 থেকে 1:10 45 মিনিট। এরপর 45 মিনিটের বিরতি, টিফিনের বিরতি 1:10 থেকে 1:55 পর্যন্ত। এরপর পঞ্চম পিরিয়ড 1:55 থেকে 2:40 45 মিনিট, ষষ্ঠ পিরিয়ড 2:45 থেকে 3:30 45 মিনিট, সপ্তম পিরিয়ড 3:30 থেকে 4টা পর্যন্ত 30 মিনিট। ঠিক আছে? এরপর আমরা যদি দেখার চেষ্টা করি, রবিবার তৃতীয় শ্রেণীর ক্লাস রুটিন হচ্ছে প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, চতুর্থ পিরিয়ডে বিজ্ঞান, পঞ্চম পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ পিরিয়ডে ধর্মশিক্ষা, আর সপ্তম পিরিয়ডে নিরাময়মূলক কাজ বা SRM। ঠিক আছে? এরপর চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যেই রুটিন, প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, চতুর্থ পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পঞ্চম পিরিয়ডে বিজ্ঞান, ষষ্ঠ পিরিয়ডে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, এটা তোমাদের সিলেবাসের বাইরের একটা ক্লাস।
এখানে তোমাদেরকে বিস্তারিত আলোচনা করা হবে শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে। ঠিক আছে, এরপর সপ্তম পিরিয়ডে নিরাময়মূলক কাজ বা এসআরএম। এরপর রবিবারে পঞ্চম শ্রেণীর জন্য যেই রুটিন, প্রথম পিরিয়ডে ইংরেজি, দ্বিতীয় পিরিয়ডে গণিত, তৃতীয় পিরিয়ডে বাংলা, চতুর্থ পিরিয়ডে ধর্মশিক্ষা, পঞ্চম পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ষষ্ঠ পিরিয়ডে বিজ্ঞান, আর সপ্তম পিরিয়ডে তোমাদের জন্য থাকবে নিরাময়মূলক কাজ বা এসআরএম। আমরা যদি সোমবারের রুটিন দেখার চেষ্টা করি, তৃতীয় শ্রেণীর জন্য প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, চতুর্থ পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পঞ্চম পিরিয়ডে বিজ্ঞান, ষষ্ঠ পিরিয়ডে শিল্পকলা, আর সপ্তম পিরিয়ডে নিরাময়মূলক কাজ। চতুর্থ শ্রেণীর জন্য সোমবারের রুটিন, প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, চতুর্থ পিরিয়ডে বিজ্ঞান, পঞ্চম পিরিয়ডে সঙ্গীত, ষষ্ঠ পিরিয়ডে ধর্মশিক্ষা, সপ্তম পিরিয়ডে নিরাময়মূলক কাজ বা এসআরএম। পঞ্চম শ্রেণীর জন্য সোমবারের যে রুটিন, প্রথম পিরিয়ডে ইংরেজি, দ্বিতীয় পিরিয়ডে গণিত, তৃতীয় পিরিয়ডে বাংলা, চতুর্থ পিরিয়ডে পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন, সহশিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম। এরপর থাকছে পঞ্চম পিরিয়ডে বিজ্ঞান, ষষ্ঠ পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম পিরিয়ডে নিরাময়মূলক কাজ বা এসআরএম। এরপর আমরা চলে আসব মঙ্গলবারের রুটিনে। মঙ্গলবারের তৃতীয় শ্রেণীর জন্য যে রুটিন, প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, চতুর্থ পিরিয়ডে বিজ্ঞান, পঞ্চম পিরিয়ডে পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন, সহশিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম, ষষ্ঠ পিরিয়ডে শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সপ্তম পিরিয়ডে সহশিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম। এরপর চতুর্থ শ্রেণীর জন্য মঙ্গলবারের যে রুটিন, প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, চতুর্থ পিরিয়ডে চারু ও কারুকলা, পঞ্চম পিরিয়ডে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ষষ্ঠ পিরিয়ডে ধর্মশিক্ষা, সপ্তম পিরিয়ডে সহশিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম। এরপর মঙ্গলবারের জন্য পঞ্চম শ্রেণীর যে রুটিন, প্রথম পিরিয়ডে ইংরেজি, দ্বিতীয় পিরিয়ডে গণিত, তৃতীয় পিরিয়ডে বাংলা, চতুর্থ পিরিয়ডে ধর্মশিক্ষা, পঞ্চম পিরিয়ডে চারু ও কারুকলা, ষষ্ঠ পিরিয়ডে গণিত, সপ্তম পিরিয়ডে সহ শিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম। এরপর আমরা চলে যাব বুধবারের রুটিনে। বুধবারের তৃতীয় শ্রেণীর জন্য যে রুটিন, প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, চতুর্থ পিরিয়ডে বিজ্ঞান, পঞ্চম পিরিয়ডে শিল্পকলা, ষষ্ঠ পিরিয়ডে ধর্মশিক্ষা, সপ্তম পিরিয়ডে সহশিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম। বুধবারে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে রুটিন, প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, চতুর্থ পিরিয়ডে ধর্মশিক্ষা, পঞ্চম পিরিয়ডে বিজ্ঞান, ষষ্ঠ পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সপ্তম পিরিয়ডে সহশিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম। এরপর বুধবারে পঞ্চম শ্রেণীর জন্য যেই রুটিন, প্রথম পিরিয়ডে ইংরেজি, দ্বিতীয় পিরিয়ডে গণিত, তৃতীয় পিরিয়ডে বাংলা, চতুর্থ পিরিয়ডে বিজ্ঞান, পঞ্চম পিরিয়ডে ধর্মশিক্ষা, ষষ্ঠ পিরিয়ডে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, সপ্তম পিরিয়ডে সহশিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম। এরপর সবশেষে সপ্তাহের সর্বশেষ দিনে অর্থাৎ বৃহস্পতিবারে তৃতীয় শ্রেণীর যে রুটিন, প্রথম পিরিয়ডে বাংলা, দ্বিতীয় পিরিয়ডে ইংরেজি, তৃতীয় পিরিয়ডে গণিত, চতুর্থ পিরিয়ডে ধর্মশিক্ষা, পঞ্চম পিরিয়ডে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, ষষ্ঠ পিরিয়ডে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আর এই দিন তোমাদের শিক্ষার্থীদের জন্য কোনো ক্লাস থাকবে না, স্টাফদের মিটিং হবে, অর্থাৎ যারা শিক্ষক কর্মচারী রয়েছে স্কুলে তারা মিটিং করবে। ঠিক আছে, এরপর বৃহস্পতিবারে চতুর্থ শ্রেণীর জন্য যেই রুটিন সেটা হচ্ছে, প্রথম পিরিয়ডে গণিত, দ্বিতীয় পিরিয়ডে বাংলা, তৃতীয় পিরিয়ডে ইংরেজি, চতুর্থ পিরিয়ডে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, পঞ্চম পিরিয়ডে বিজ্ঞান, ষষ্ঠ পিরিয়ডে পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন বা সহশিক্ষাক্রমিক কার্যক্রম বা এসআরএম। এই দিন কোনো শ্রেণীর কোনো ক্লাস থাকবে না। পঞ্চম শ্রেণীর জন্য বৃহস্পতিবারের যে রুটিন, প্রথম পিরিয়ডে ইংরেজি, দ্বিতীয় পিরিয়ডে গণিত, তৃতীয় পিরিয়ডে বাংলা, চতুর্থ পিরিয়ডে বিজ্ঞান, পঞ্চম পিরিয়ডে বাংলাদেশের বিশ্ব পরিচয়, ষষ্ঠ পিরিয়ডে শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা, সপ্তম পিরিয়ডে কোনো ক্লাস নেই। ঠিক আছে, এরপর সাধারণ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ নির্দেশনাগুলো কি? প্রধান শিক্ষকগণ স্ব বিদ্যালয়ে সুবিধা অনুযায়ী নির্ধারিত বিষয়ের পিরিয়ডে বরাদ্দকৃত সময় ঠিক রেখে রুটিন পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ যেই পিরিয়ডগুলোর টাইম নির্ধারণ করে দেওয়া আছে সেই টাইম ঠিকমতো থাকবে, কিন্তু বিষয় এলোমেলো করে দিতে পারবেন। ঠিক আছে, প্রথম পিরিয়ডের শেষে 10 থেকে 15 মিনিট সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী পঠন ও দক্ষতা বৃদ্ধি বা শিখন ঘাটতি পূরণের জন্য শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন। এরপর বলা হয়েছে তৃতীয়, চতুর্থ, পঞ্চম বাংলা, ইংরেজি, গণিত সপ্তাহে 5 দিন, ধর্ম বা সপ্তাহে 3 দিন, বিজ্ঞান সপ্তাহে 4 দিন। এখানে একটা নিয়ম কানুন বা বিধিমালা দিয়ে দেওয়া আছে।
এরপরে বলা হয়েছে চতুর্থ ও পঞ্চম শ্রেণী চারু কারুকলা সঙ্গীত সপ্তাহে একদিন, এটাও একটা বিধিমালা। এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর পঠন ও লিখন দক্ষতা উন্নয়ন সপ্তাহে একদিন। এরপর তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা সপ্তাহে 2 দিন। এরপর রুটিনে যে সহশিক্ষাক্রমিক কার্যক্রমের কথা বলা হয়েছে সেখানে কি কি থাকবে, সেখানে থাকবে হাতের লেখা, গল্প বলা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা, বক্তৃতা, বিতর্ক, উদ্ভাবনী আইডিয়া, বিজ্ঞান, ইংলিশ স্পিকিং, SRM ইত্যাদি এর সুযোগ রয়েছে। ঠিক আছে, এরপর আছে নিরাময়মূলক কাজ বা SRM সপ্তাহে 2 দিন, স্টাফ মিটিং সপ্তাহে 1 দিন। গ্রীষ্মকালীন এবং শীতকালীন সময় বা ভৌগোলিক অবস্থা বা জরুরি পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগপূর্বক স্থানীয় পর্যায়ে রুটিন প্রয়োজনীয় পরিবর্তন করা যেতে পারে। অর্থাৎ জরুরি কোনো পরিস্থিতির সৃষ্টি হলে বা গ্রীষ্মকালীন সময় যখন প্রখর রোদ থাকবে বা শীতকালীন সময় যখন প্রখর ঠান্ডা থাকবে তখন এই রুটিনে কিছুটা পরিবর্তন করা যেতে পারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে। ঠিক আছে, এরপর যে কোনো ধরনের মূল্যায়ন কার্যক্রমের উত্তরপত্র 1 বছর সংরক্ষণ করতে হবে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার উত্তরপত্র কমপক্ষে 1 বছর সংরক্ষণ করতে হবে, যাতে যে কোনো সময় কোনো কারণে অডিট করা হলে বা নিরীক্ষার প্রয়োজন হলে সেগুলো উপস্থাপন করা যায়। এরপর বলা হয়েছে বিষয়ভিত্তিক পারদর্শী দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক কর্তৃক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর সংশ্লিষ্ট বিষয়ে শিখন শেখানো কার্যক্রম পরিচালনায় অগ্রাধিকার প্রদান করা যেতে পারে। অর্থাৎ যেই শিক্ষক যে বিষয়ে দক্ষ, যে শিক্ষক যে বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত, যেই শিক্ষক যে বিষয়ে পারদর্শী সেই শিক্ষককেই ওই বিষয়ে ক্লাস নিতে দেওয়ার জন্য বলা হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর পঠন ও লিখন দক্ষতা নিশ্চিত করতে হবে। 2025 শিক্ষাবর্ষে বিদ্যালয়ের মোট কর্মদিবস ও সাপ্তাহিক ক্লাস রুটিন প্রণয়নে প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অংশীদারের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে। সো এই ছিল তোমাদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাপ্তাহিক ক্লাস রুটিন, সপ্তাহের কোন দিন কোন বিষয়ে ক্লাস হবে এগুলো আমরা বিস্তারিত জেনে নিলাম। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।